তো প্রিয় দর্শক বন্ধুরা বাংলা বাড়ি প্রকল্পে রাজ্য সরকার 17 ডিসেম্বর 2024 তারিখে মুখ্যমন্ত্রীর টাকা কিন্তু রিলিজ করেছে। তার মধ্যে 8,22,000 ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু সে টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ ঢুকেছে। তারপর যে সমস্ত ব্যক্তিদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের জন্য কিন্তু পঞ্চায়েত মন্ত্রী একটা নির্দেশিকা কিন্তু জারি করেছিলেন যে 26 তারিখের মধ্যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে সে টাকা কিন্তু ক্রেডিট করতে হবে। তার জন্য প্রত্যেকটা জেলাকে কিন্তু সে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেক টাকা কিন্তু সেই সমস্ত উপভোক্তা অ্যাকাউন্টে কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে। যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তারা কিন্তু আপনাদের 2 থেকে 3 দিনের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ রাজ্য সরকার যে সমস্ত টাকাগুলো সেন্ড করে সমস্ত টাকাগুলো কিন্তু একটা এনএফটি মাধ্যমে টাকা সেন্ড করা হয়। এরপর সেই টাকাটা 24 ঘন্টার সময় নেয়, এরপর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়। তো আপনারা টাকা যখন ঢুকে দেওয়ার পর কিন্তু আপনাদের একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আবার আপনাদের সে বাড়ি সার্ভে হবে, তারপর দ্বিতীয় কিস্তি টাকা আপনাদের কিন্তু মিলবে। তো আপনাদের সে বাড়ি দ্বিতীয় কিস্তি টাকা পেতে গেলে কি কি সার্ভে করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে বাংলা আবাস যোজনায় বা বাংলা বাড়ি প্রকল্প ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। সিংহভাগ উপভোক্তার এই টাকা পেয়ে গিয়েছেন, তবে এখনও কয়েক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আগামীকাল 26 ডিসেম্বর মধ্যে এই সমস্ত প্রাপকদের অ্যাকাউন্টে বাংলা আবাসের প্রথম কিস্তি টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দিল নবান্ন। অর্থাৎ 26 তারিখে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সে টাকা পাঠিয়ে দেওয়ার নবান্ন তরফ থেকে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, টাকা পাওয়ার পর উপভোক্তারা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন কিনা সে বিষয়ে নজরদারির জন্য ব্লক স্তরে নির্দেশ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে যখন টাকা সেন্ড হয়ে যাবে বা ঢুকে যাবে তখন কিন্তু প্রত্যেকটা ব্লক স্তর থেকে আধিকারিকরা আপনার বাড়ি কিন্তু যাচাই করতে আসবে। এরপর সেখানে দেখবে যে আপনি বাড়ি কাজ আপনি লাগিয়েছেন কিনা। এরপর দেখুন রাজ্য সরকার লক্ষ্য রয়েছে যে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তি টাকা পৌঁছে দেওয়া, যার মধ্যে এখনও পর্যন্ত 8,22,000 প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা পৌঁছে গিয়েছে। বাকি 3.5 লক্ষের বেশি প্রাপকদের অ্যাকাউন্টে আগামীকাল থেকে টাকা ঢুকতে শুরু করবে, অর্থাৎ আজ থেকে টাকা ঢুকতে কিন্তু শুরু করবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে তথ্য যাচাইয়ের কাজে কিছুটা ত্রুটি থাকার কারণে এইসব অ্যাকাউন্টে টাকা পাঠাতে দেরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে সমস্ত অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছায়নি সেই সমস্ত অ্যাকাউন্ট কিছু কারণবশত কোনো কিছু ত্রুটিপূর্ণ ছিল, তাই জন্য টাকা পাঠাতে পারেনি, এমনই কিন্তু একটা তথ্য জানা যাচ্ছে। টাকা পাঠানোর বিষয়ে সোমবার রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছেন পঞ্চায়েত সচিব পি উল্কানাথন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে বাড়ি নির্মাণের পর নজরদারি চালাতে হবে। প্রথম কিস্তি টাকা বাড়ি বিম বা নিমতল পর্যন্ত নির্মাণ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। তো দেখতে পাচ্ছেন এখানে। আর দ্বিতীয় কিস্তি টাকা পুরো নির্মাণ শেষ করতে হবে, অর্থাৎ আপনার প্রথম কিস্তি টাকা সমস্ত টাকা কমপ্লিট করে দেওয়ার পর, অর্থাৎ সমস্ত টাকা ঘরের খরচ করে দেওয়ার পর দ্বিতীয় কিস্তি টাকা তবে আপনার কিন্তু মিলবে, যেটা কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে টাকা হাতে পাওয়ার পরই উপভোক্তারা দ্রুত কাজ শুরু করেন সে বিষয়ে পঞ্চায়েত আধিকারিকদের নিয়মিত উৎসাহিত করতে হবে, যেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠে যে আবাসের টাকা পেয়ে প্রাপকরা অন্য কাজে ব্যবহার করছেন, তাই নিয়মিত নজরদারি চালাতে হবে বলা হয়েছে, যেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে যে প্রসঙ্গত ছুটির মরশুমে অনেক কর্মীরা ছুটি নিয়ে থাকেন, ব্যাংকের কর্মীরাও ছুটি নিয়ে থাকেন। তার উপর এই বিপুল সংখ্যায় অর্থ লেনদেনের ফলে ব্যাংকের উপর চাপ বাড়ছে। এছাড়াও কেওয়াইসি আপডেট না থাকা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার বা মোবাইল সংযোগ না থাকার ফলে অনেক ক্ষেত্রে টাকা তুলতে গিয়ে সমস্যা হচ্ছে উপভোক্তাদের। রাজ্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন যে 31 ডিসেম্বর মধ্যে টাকা দেওয়া শেষ করতে হবে। যেভাবে কাজ চলছে তাতে মনে হচ্ছে বৃহস্পতিবার মধ্যে অধিকাংশ অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এরা উল্লেখ করেছিল যে 31 ডিসেম্বর মধ্যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা কিন্তু যাতে ঢুকে যায়, তো সেইটি কমপ্লিট করতে হবে। কিন্তু 26 তারিখে যে ডেট দেওয়া হয়েছে যে 26 তারিখের মধ্যে সমস্ত অ্যাকাউন্ট যাতে টাকা ক্রেডিট হয়ে যায়, এমন কিন্তু একটা ডেড লাইন কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু যে সমস্ত অ্যাকাউন্টগুলোকে একটা ত্রুটিপূর্ণ থাকবে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু 31 ডিসেম্বর মধ্যে সে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। তো আপনাদের যদি SMS অগ্রিম দেওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, কিন্তু একটা সময় লাগবে। অথবা আপনার যদি ভেরিফাই করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে যখন আপনার মোবাইলে যখন SMS পাঠিয়ে দেওয়া হবে তখন জানবে যে আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করে দেওয়া হয়েছে। এরপর আপনার কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে সে টাকা কিন্তু পৌঁছে যাবে।
তো বন্ধুরা, এটি হচ্ছে নতুন একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।